আসসালামু আলাইকুম। উপশহর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সমাজ এবং সংস্কৃতি। এটা পড়াতে গিয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে সমাজ কি এবং সংস্কৃতি কি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন সমাজ কি সেটা নিয়ে আলোচনা করব। সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। তো সোসাইটি বা সমাজ বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন আলোচনা করব। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবে। সাধারণত আমরা সমাজ বলতে কি বুঝি? সমাজ হচ্ছে যখন কোনো মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করে তখন আমরা তাকে কিন্তু সমাজ বলতে পারি। অর্থাৎ যখন কিছু মানুষ একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন আমরা তাকে সমাজ বলি। সমাজ কিন্তু মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজের দুটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস। দুই নম্বর হচ্ছে এবং ওই সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে। সমাজের দুটি বৈশিষ্ট্য হতে হবে সমাজ হতে গেলে। প্রথম কথা হচ্ছে কিছু মানুষের সংঘবদ্ধ বসবাস এবং ওই সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে হবে, তাহলে আমরা তাকে সমাজ বলতে পারবো। মানুষ কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন নয়। আমরা সমাজের সদস্য। সমাজে আমাদেরকে বাস করতে হয়। সমাজে যে বসবাস করে না তাকে মানুষ বয়কট করে। অর্থাৎ সমাজের সাথে মানুষের কিন্তু সম্পর্কটা একেবারে নিবিড়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ প্রসঙ্গে বলতে গিয়ে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু না হলে দেবতা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সমাজের সাথে মানুষের সম্পর্কটা কেমন। আমাদেরকে সমাজে বসবাস অবশ্যই করতে হয়, তা না হলে হয় আমরা পশু হয়ে যাব আর না হলে আমরা দেবতা হয়ে যাব। মানে মানুষ হতে গেলে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা এই মানুষের যে সমাজ, সেই সমাজে আমরা যে বসবাস করি, সেখানে সেই বসবাসের পক্ষে যুক্তি দিতে গিয়ে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ সমাজে বসবাস করে না সে হয় পশু আর না হয় দেবতা। ফলে তোমরা বুঝতেই পারছো যে সমাজে আমাদের অবশ্যই বসবাস করা উচিত। সমাজের রুলস, রেগুলেশনস, নিয়ম নীতি, মূল্যবোধ, আদর্শ এগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। সমাজ হচ্ছে মানুষের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকেই কিন্তু সমাজের সৃষ্টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজের সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক পাস্কুয়াল জিসবার্ট
পাসকুয়াল জি স্পার্ট তার ফান্ডামেন্টালস অফ সোশিয়োলজি এই পাসকুয়াল জি স্পার্টের একটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম। এই বইটাতে ফান্ডামেন্টালস অফ সোশিয়োলজি গ্রন্থে সমাজের সংজ্ঞা দিতে গিয়ে পাসকুয়াল জি স্পার্ট বলেছেন যে মানুষ হচ্ছে, সমাজ হলো, মানুষ তো সমাজে বাস করেই, সেটা তো আমরা সবাই জানি, কিন্তু তার সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল স্বরূপ। সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল স্বরূপ, যে সম্পর্কের দ্বারা প্রত্যেকটা মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত। এটাকেই সমাজ বলা হয়। তোমরা কি বুঝতে পেরেছো? আমি আবার রিপিট করছি, আবার বলছি, পাসকুয়াল জি স্পার্ট তার ফান্ডামেন্টালস অফ সোশিয়োলজি গ্রন্থে বলেছেন, সমাজ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সমাজ হচ্ছে সামাজিক সম্পর্কের জটিল জাল স্বরূপ, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত। এটাই হচ্ছে পাসকুয়াল জি স্পার্টের উল্লেখযোগ্য একটি সংজ্ঞা সমাজ সম্পর্কে। সমাজ ছোট হতে পারে, আবার বড়ও হতে পারে, হ্যাঁ, অর্থাৎ ক্ষুদ্র হতে পারে, বৃহৎ হতে পারে। যেমন পরিবার কিন্তু ক্ষুদ্র সমাজের উদাহরণ, আর রাষ্ট্র কিন্তু বৃহৎ সমাজের উদাহরণ। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সংস্কৃতি নিয়ে। এটা হলো, এর আগে আমরা আলোচনা করলাম যে সমাজটা কি, সোসাইটিটা কি। এখন আলোচনা করব সংস্কৃতি বা কালচার। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কালচার। কালচার, সংস্কৃতির শব্দটা এসেছে কালচার থেকে। আর এই কালচার শব্দটা কোথা থেকে এসছে? এটা এসছে হচ্ছে ল্যাটিন শব্দ কলারিক থেকে। এটা থেকে এসছে, এই কালচার শব্দটা এখান থেকে এসছে। আর এই কলারিয়া মানে হচ্ছে, কলিয়ার অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ বা চাষ। সংস্কৃতি শব্দটা এসছে কালচার থেকে, আর কালচার শব্দটা এসছে ল্যাটিন শব্দ কলিয়ার থেকে, যার অর্থ হচ্ছে চাষ বা কর্ষণ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সংস্কৃতি বলতে, এটা জাস্ট আমরা বললাম যে সংস্কৃতি কোন শব্দ থেকে এসছে সেটা আমরা বললাম। এখন সংস্কৃতিটা কি? সেটা হচ্ছে মানুষ সমাজে বসবাস করতে গিয়ে যে সামাজিক পরিবেশের সৃষ্টি করে, তাকেই আমরা ব্যাপক অর্থে সংস্কৃতি বলি। মানুষ সমাজে বসবাস করতে গিয়ে যে সামাজিক পরিবেশের সৃষ্টি করে, ব্যাপক অর্থে আমরা তাকে সংস্কৃতি বলি। সংস্কৃতি শব্দটা আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সংস্কৃতি তার জীবনের সাথে কিন্তু জড়িয়ে আছে। সংস্কৃতিকে বলা হয়
সংস্কৃতিকে বলা হয় কালচার ইজ এ কালচার ইজ এ সরি কালচার ইজ এ সরি শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সংস্কৃতিকে বলা হয় যে ম্যান ইজ এ কালচার বিল্ডিং অ্যানিমেল। ম্যান ইজ এ কালচার বিল্ডিং অ্যানিমেল। অর্থাৎ মানুষ হচ্ছে সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী। ম্যান ইজ এ কালচার বিল্ডিং অ্যানিমেল। সংস্কৃতি হচ্ছে ম্যান ইজ এ কালচার বিল্ডিং অ্যানিমেল, অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষ সৃষ্টিকারী প্রাণী। মানুষ হচ্ছে সংস্কৃতি সৃষ্টিকারী প্রাণী, এটাই হচ্ছে মূল কথা। তো সংস্কৃতির কিন্তু বিভিন্ন পণ্ডিত সংস্কৃতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, তবে সমাজবিজ্ঞানীরা সংস্কৃতি বলতে বুঝিয়েছেন এ ওয়ে অফ লাইফ। এ ওয়ে অফ লাইফ। সমাজবিজ্ঞানীরা সংস্কৃতি শব্দটি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ মানুষের গোটা জীবন প্রণালী হচ্ছে তার সংস্কৃতি। মানুষ সংস্কৃতির মধ্যে দিয়েই কিন্তু বেড়ে ওঠে। সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে আমেরিকান আরেকজন সমাজবিজ্ঞানী, যার নাম তোমরা এর আগে নিশ্চয়ই শুনেছ, উনি হচ্ছেন ম্যাকাইভার। ম্যাকাইভার সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলছেন কালচার ইজ হোয়াট উই আর। ম্যাকাইভার ম্যাকাইভার বলছেন, কি বলছেন, কালচার ইজ হোয়াট উই আর and civilization is what we use or have. Culture is, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। Culture is what we are and civilization is what we use or have. এটা বলছেন ম্যাকাইভার। তিনি একটা খুব ভালো একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ অর হ্যাভ। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে আমরা যা তাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এবং আমরা যা ব্যবহার করি বা আমাদের যা আছে সেটা হচ্ছে সভ্যতা। হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যাকাইভারের সংস্কৃতি সম্পর্কে একটি উল্লেখযোগ্য সংজ্ঞা। সংস্কৃতির কিন্তু আরেকটি পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন ব্রিটিশ নৃবিজ্ঞানী ইবি টেইলর। ইবি টেইলর নামটা তোমরা একটু লেখো, ইবি টেইলর। আচ্ছা, দরকার নাই, আমি এমনি বলছি। ইবি টেইলর তিনি সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে বলছেন সংস্কৃতি হচ্ছে মানে সমাজের সংস্কৃতির সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলছেন যে সমাজের সদস্য হিসেবে আমাদের অর্জিত আচার আচরণ, রীতিনীতি, প্রথা, আইন কানুন ইত্যাদির জটিল সমন্বয়ই হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ মানুষ কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সংস্কৃতির মধ্যে দিয়েই বেড়ে ওঠে। সংস্কৃতি দুটো ভাগ আছে,
একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো বস্তুগত সংস্কৃতি যা ধরা যায়, ছোঁয়া যায়, সেটাকে আমরা বস্তুগত সংস্কৃতি বলতে পারি, যেমন টেবিল, চেয়ার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেটা ধরা ছোঁয়ার বাইরে, হ্যাঁ, এটা মানুষের মানে ইনওয়ার্ড স্টেট অফ এ ম্যান, অর্থাৎ মানুষের ভিতরের বিষয়, যেমন যন্ত্রসঙ্গীত, মানুষের মেধা, তারপরে শিল্পকলা, এগুলো হচ্ছে তার সংস্কৃতি। এগুলো এগুলো হচ্ছে তার হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। তো সংস্কৃতির দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতিকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি। বিল্ডিং, এই যে টেবিল, চেয়ার, পোশাক পরিচ্ছদ, এগুলো সবই হচ্ছে বস্তুগত সংস্কৃতির উপাদান। আর অবস্তুগত সংস্কৃতির উপাদান হচ্ছে মানুষের জ্ঞান, মেধা, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, এগুলোই হচ্ছে তার অবস্তুগত সংস্কৃতি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি পড়ালাম বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি পড়াতে গিয়ে সমাজ এবং সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, এটুকু পড়ালাম। তো আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ করবে। তো ভালো থাকো, শুভকামনা রইল তোমাদের প্রতি। ধন্যবাদ।